মিনাল কামার, নবীর চেহারা মুবারক চাঁদের চাইতেও আমার কাছে বেশি সুন্দর মনে হয়। জ্যোৎস্না রাতে একবার তাকাইলাম তার দিকে, আরেকবার চাঁদের দিকে। আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক চাঁদের চেয়ে সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ। গর্ভবতী মা-বোন যারা, তাদেরকে এই বর্ণনাগুলো দিবেন। গর্ভে সন্তান নিয়ে এগুলো যেন পড়ে, নাটক সিনেমা দেখায় না, এই বর্ণনাগুলো পড়াবেন। নবীজি দেখতে কেমন ছিল, কত সুন্দর ছিল, এগুলো পড়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দেহ নিয়ে আমরা একটু চিন্তা করা দরকার, কত সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল জামিউস সগীর 6475 নম্বর হাদিসের বর্ণনা। ইয়াতালাল্লাহু ওয়াজহুহু তালাল কমারি লাইলাতাল বাদ। পূর্ণিমার রাতে চাঁদ যেমন সুন্দর দেখা যায়, চাঁদ যেমন জ্বলজ্বল করতে থাকে, আল্লাহ নবীর চেহারা মুবারক ঠিক পূর্ণিমার রাতের চাঁদের মতো এমন উজ্জ্বল করত। সুবহানাল্লাহ। পূর্ণিমার রাতে চাঁদটা যেমন খুব সুন্দর দেখা যায়, নবীজির চেহারা মুবারক ইয়াতালাল্লাহু এইভাবে খুব সুন্দর লাগে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাল জাবাহা। নবীজির কপাল মুবারক ছিল চওড়া, কপাল ছিল চওড়া, প্রশস্ত। ভুরুগুলা কেমন ছিল দেখেন, এই যে ভুরুগুলা ছিল কেমন? আদাজ্জাল হাওয়াজিবি, আদাজ্জাল হাওয়াজিবি। ভুরুগুলো ছিল বক্র, ঘন, সরু, এত সুন্দর ছিল। সাওয়াবিগা ফি গায়রি কারনিন বাইনাহুমা। এই দুই ভুরুর মাঝে একটার সাথে আরেকটার মিল ছিল না, মাঝখানে ফাঁকা ছিল। দুই ভুরুর মাঝে একটা ছোট্ট রগের মতো দেখা ছিল। নবীজি যখন রাগ করতেন, ইউদুল গদব, রাগ করলে ওই রগটা অনেক চমৎকার করে দেখা যাইত। সুবহানাল্লাহ। রাগ হইতো যখন, এই মাঝখানে একটা রগ বড় চমৎকার দেখা যাইত। সাহাবীরা মজা করে বলে ইউদুল গদব, নবীজি যখন মাঝে মাঝে রাগ হইতেন, তো দুই ভুরুর মাঝখানে একটা রগের মতো এই রগটা এত সুন্দরভাবে উজ্জ্বল হয়ে উঠতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলে এটা দেখা যেত। সুবহানাল্লাহ। এই সব সময় না, রাগ হইলে এটা একটু ফুটে উঠতো এই দুই ভুরুর মাঝখানে। আযাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি কারনি, একটার সাথে আরেকটা মিল ছিল না, মাঝখানে। আপনারা তো বিভিন্ন জায়গায় গিয়ে এটাকে সুন্দর করতে হয়, আল্লাহ তাআলা সুন্দর বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা চমৎকার বর্ণনা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভুরুর চোখগুলা কেমন ছিল। সহিহুল আদাবিল মুফরাদ হাদিসের কিতাব 988 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন। কোরআনের মধ্যে আমরা পড়ছি জান্নাতীদেরকে আল্লাহ এমন হুদ দান করবে যে হুদের চোখগুলো হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। সাহাবীরা বলেন আল্লাহ নবীর চোখগুলো ছিল ডাগর ডাগর চোখ। সুবহানাল্লাহ। আযীমাল আইনাইন, চমৎকার ছিল। আশকারাল আইনাইন, অনেকটা লাল লাল ভাব, মাঝখান দিয়ে সাইড দিয়ে লাল লাল ভাব। আর মাঝখানে কেমন? নবীজির সাহাবী বলেন আদাজাল আইনাইন, চোখের মাঝখানের মণিটা ছিল একদম কালো। দুইটা মণি খুব কালো ছিল, চোখের মণি ছিল একদম কালো। তিরমিজি 3638 নম্বর হাদিসে চোখের লম্বা আলোচনা, চোখ ছিল কেমন। তো সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম, তাকানোর পর তার চোখের দিকে তাকাইলাম। কুলতু আকহালাল আইনাইন, আমি মনে মনে বললাম নবী মনে হয় চোখের মধ্যে সুরমা লাগিয়েছে, কারণ চোখগুলো দেখতে মনে হচ্ছে সুরমা লাগানো। শোনো দুনিয়ার মানুষ, ওয়ালাইসা বি আকহালা, আসলে নবী তখন সুরমা লাগায় নাই, সুরমা লাগানো ছাড়াই নবীর চোখগুলা মনে হতো সুরমা দিয়ে কে যেন সুন্দর করে রাখছে। সুবহানাল্লাহ। আমি জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, আমি বাচ্চাদের কাঁদে, বাচ্চাদেরকে লাগাই কাঁদে। তো
সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুরমা কিন্তু লাগায় নাই, কিন্তু চোখগুলো দেখলে মনে হয় সুরমা কেউ লাগিয়ে দিয়েছে। শোনো দুনিয়ার মানুষ, ওয়ালাইসাত বিআকহালা, কিন্তু নবীজি সুরমা লাগায় নাই। সুরমা লাগানো ছাড়াই মনে হতো তার চোখ যেন সুরমা দিয়ে সুন্দরভাবে সাজানো আছে। সুবহানাল্লাহ। এই হলো নবীজির চোখ মুবারক। এরপরে হলো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক। নাক কেমন ছিল? আকলাল ইরনিন, নাক ছিল একটু উঁচু হালকা, লাহু নূরুন ইয়ালু, নাকের মাথার মধ্যে তাকাইলে দেখা যেত কেমন যেন ছোট্ট একটা আলো উদ্ভাসিত হয়। সুবহানাল্লাহ। এটা আলো ঝলঝল করতো নাকের মধ্যে। এই ছিল না, হালকা একটু উঁচু, আর মনে হতো নাকের মাথায় একটা নূর, একটা আলো ঝলঝল করতো। নূর বললে আমার অন্যদিকে নিয়ে না, আমরা কিন্তু আলেমদেরকে বলি আপনার চেহারায় নূর ফুটতেছে, এর মানে কিন্তু আলেম নূরের তৈরি না, এটা মাথা রাখবেন। ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মুবারকের বর্ণনা। রয়ে গেল গাল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলাল খাদ্দাইন, নবীজির গাল মুবারক ছিল সুলুক, গাল মুবারক ছিল একদম সরু সোজা। এর মানে সাহলাল খাদ্দাইন, এরকম না একদম এক সাইড দিয়ে একটু উঁচা, আবার এক সাইড দিয়ে একটু নিচা, অর্থাৎ গালগুলো একদম সমান। একটা গাল যত সুন্দর করে আল্লাহ বানাইতে পারেন, নবীর গাল ছিল ঠিক তাই। এটা হলো মূল কথা। আমার আপনার প্রশ্ন আসতে পারে, তাহলে কি এমন না ওমন? শেষ ফয়সালায় আনবেন, একটা মানুষ যত সুন্দর করে তার গালগুলা বানাইলে তাকে অত সুন্দর লাগবে, ঠিক আল্লাহ আমাদের নবীকে এত সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো গালের বর্ণনা, সাহলাল খাদ্দাইন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত, দাঁতগুলা কেমন ছিল? মুফাল্লাজাল আসনান। জায়গায় জায়গায় এখন জেন্টস পার্লারও খোলা হয়, ওই পার্লারে গিয়ে অনেকে তাদের বাঁকা দাঁতের মাঝখানে ফাঁকা বানায়, নারীরাও ফাঁকা বানায়। এটা ঠিক না, বৈধ নয়, এগুলা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা। আল্লাহ তাআলা নবীজিকে কেমন বানিয়েছে জানেন? মুফাল্লাজাল আসনান, দাঁতগুলার মাঝে হালকা হালকা ফাঁকা করে নবীজির দাঁতগুলো আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। এবার হলো থুতু, নবীজির থুতু, থুতু মুবারক কেমন বরকতপূর্ণ ছিল। সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। আপনারা ছোটবেলা থেকে শুনছেন, আমরা শুনেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অনেক পালোয়ান ছিলেন, আল্লাহ তাআলা তাকে অনেক শক্তিশালী করেছিলেন। খায়বারের যুদ্ধ, ওই যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, লা উ'তিয়ান্নার রায়াতা গাদান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আগামীকাল আমি এমন এক ব্যক্তিকে পতাকা দিব, যে ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা চাইলে খায়বার বিজয় দান করবেন। সাহাবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ঘোষণার পর সাহাবীদের অবস্থা হলো এমন, মাতান নাস ইয়াদুনা, সব সাহাবীরা রাতের বেলা কেউ ঘুমায় না, সবার একটাই কথা, একটাই চিন্তা, আইয়ুহুম ইউতা, নবীজি না জানি আগামীকাল কাকে পতাকাটা দেয়, এই টেনশনে কেউ রাতের বেলা ঘুমায় না। সাহাবীদেরকে বলছে, আগামীকাল এমন একজনকে দিব যার হাতে আল্লাহ খায়বার বিজয় দান করবেন। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তিকে পতাকা দিব যার হাতে আল্লাহ রব্বুল আলামিন খায়বারের বিজয় দান করবেন। সব সাহাবীরা রাতে ঘুমায় না, মনে হয় আমারে দিবে, এই টেনশন সবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন কি করছে? নবীজির সামনে গিয়ে শুধু ঘুরে, মানে বুঝায় যে হুজুর মনে হয় আমারই দিবে, এরকম ঘুরতেছে। সবাই নিয়ামত নেওয়ার জন্য প্রস্তুত। নবীজি এভাবে তাকাইলেন চারদিকে, তাকায়া হঠাৎ বললেন, আইনা আলী ইবনে আবি তালিব, আলী কোথায়? সুবহানাল্লাহ। তো যারা উপস্থিত হয়েছে তাদের মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। সাহাবীরা বললেন, ইশতাকি আইনাই, হুজুর আলীর চোখে সমস্যা। فقال رسول الله صلى الله عليه وسلم ارسلوا الى علي,
কাজ করো, তোমরা কয়েকজনকে আলীর কাছে পাঠাও, আর বলতো আমি নবী আলীকে ডাকছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে আসার পর ফাবাসাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি, আল্লাহর নবী হযরত আলীর দুই চোখের মধ্যে তার থুতু মুবারক লাগায়া দেয়। যেই মাত্র থুতু মুবারক লাগায়া দেয়, সাথে সাথে দাআলাহু, আলীর জন্য দোয়া করলেন, আল্লাহ আলীর চোখ দুইটা আপনি ভালো করে দেন। সাহাবী বলেন ফা বারিআ, সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ এমন ভাবে ভালো হয়ে যায়, কাআন্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, চোখের দিকে তাকায় মনে হয় এই চোখে মনে হয় কোনোদিন অসুস্থতা হয় নাই। এই ছিল থুতু মুবারকের আলামত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা বালতি আছে, বালতির ভিতরে পানি মুখে নিচে নিয়ে কুলি করছে, মাত্রা কুলি করছে। কুলি করার পর অতঃপর কুলিটা কি করছে, বালতিতে ফেলাইছে। সাহাবী বলেন বালতিতে ফেলানোর পর ওই বালতি থেকে আমরা হঠাৎ বুঝতে পারলাম রিহুল মিসকি, মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের বর্ণনা 18838 নম্বর হাদিসে আছে যে আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই থুতু ফলা আমরা কুলি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারকের বর্ণনা। এবার নবীজির মুখ দিয়ে ফু দেয় না, ফু ছিল কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি